আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন হচ্ছে একেবারে বিকালবেলা। আবহাওয়াটা আজকে অনেক ভালো, কারণ অতিরিক্ত গরমও না আর অতিরিক্ত ঠান্ডা আবহাওয়াও না। তবে কি বলবো, মানে আমাদের শীত শেষ। হ্যাঁ, শীত শেষ হইলেও আপনারা যারা অনেকে যারা শহরে আছেন, বিশেষ করে ঢাকা শহরে, তারা হয়তো বা জানেন না যে গ্রামে কিন্তু মানে শীত শেষ হয়ে গেলেও, মানে ঢাকা যখন শীত শেষ হয়ে যায় গ্রামে কিন্তু শীত শেষ হয় না। আবার ঢাকা যখন শীত শুরু হয় তার অনেক আগে কিন্তু গ্রামে শীত শুরু হয়। এটা যারা গ্রাম এই ব্যাপারটা জানেন তারা জানবেনই। কোন কারণে এটা আমি ব্যাখ্যাটা আমি এখন দিতে পারতেছি না, কারণ এটা আমি জানি না ভাই। কবুতর যাচ্ছে, কিন্তু এরকম হয় আর কি। হ্যাঁ, যেহেতু প্রায় শীতের শেষ, তো শীতের শেষে আমরা জান একটু সরাও, আমরা হচ্ছে আজকে পিঠা খাবো। পিঠা, হ্যাঁ, শীতের শেষ পিঠা ধরেন আজকে আমাদের হবে আর কি ইনশাল্লাহ। যদি আল্লাহ খাওয়ায় তাহলে খাবো ইনশাল্লাহ। এই জন্য নুরজান হচ্ছে চাল বাটতেছে। অনেকেই বলেন যে নুরজানকে দিয়ে কেন চাল বাটাই, আমাদের ব্লেন্ডার আছেও। হ্যাঁ, নুরজান কেন চাল বাটো বলো? আমার এটি ভালো লাগে না। কি ভালো লাগে না? ব্লেন্ডার কিনে ব্লেন্ডার পিঠে নাকি নুরজানের ভালো লাগে না? মানে ব্লেন্ডার করলে আর কি চালে গুঁড়ো নুরজান নাকি বলে ভালো হয় না, মানে এরকম হয় না আর কি। এটা আমি কি করে জানি 3-4 বার পচতে 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 আমি কোনো এটা মানে পচতে পচতে কেমন যেন আসাল্লা ছোলা বাইরে, কিন্তু মডেল ওই না পচতে পচতে কারণে শেষ হয়ে যায় একবারে, মানে একবারে মসৃণ। আমাদের অঞ্চলে মনে বলে করেন এইটা মিশ। আমি একবার পচছি না, এটা আবার আবার পচলাম আবার মানে যতক্ষণ পর্যন্ত একবারে যত মানে ভালো না হয় নাকি, যতক্ষণ পর্যন্ত এইটুকু মনে করেন পচতে আছে, যতক্ষণ পর্যন্ত এইটুকু মিশ না হবে যতক্ষণ না শেষ হইবে। বুঝতে পারছি। কিন্তু ব্লেন্ডারে আসলে ওইটা মানে অত ভালো মতো চালগুড়ি করা যায় না, মানে মোটর কাজ চালানো যায়। যায় না কিটা করে যায়, কিন্তু ওইটা কিন্তু গরম হয়ে যায় অনেক, ভাপাই যায় ওইটার মধ্যে, জানেন? বুঝতে পারছি। মানে এটা সাথে তোমার কাছে ওইটা বেশি ভালো লাগে নাকি? হ্যাঁ, সহজ কোনটা? সবাই ব্লেন্ডার করো, তাহলে ব্লেন্ডারে করো। আমি ব্লেন্ডার করতে পারি না। এখনো কথা এই যে করছি। এই পর্যন্ত হচ্ছে করা হয়েছে, আরো করতেছে আর কি লাস্ট। হ্যাঁ, পিঠা কিন্তু আমরা রাতে খাবো। হ্যাঁ, এখন না, কারণ বিকেলই কাজ শুরু করতে হয়। পিঠা যদি খাইতে চায় আর কি মানুষ, গ্রামের মানুষ বিকেল থেকে কাজ শুরু হয়, রাতে বেলা পিঠা খায়। ও ভালো কথা। আজকে আমরা কি পিঠা খাবো? আজকে আমরা খাবো হচ্ছে চই পিঠা, যেটাকে মানুষ বলে সেমাই পিঠা, আমাদের অঞ্চলে চই পিঠা বলে আর কি। এটার মধ্যে একটু স্পেশাল পিঠাও খাবো, চই পিঠার মধ্যে দিব। এটা কে কে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, অনেকেই হয়তো বা দেখেন না, বরিশালে মানুষ দেখছে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের সিমাই পিঠা, এটা হচ্ছে আমাদের অঞ্চলে এইভাবে বানায়, সব অঞ্চলে বোধহয় এইভাবেই বানায়। হয়তো কোনো জায়গায় যারা এই বিক্রি করে তাদের হয়তো মেশিনে বানাইতে পারে, হাতে যারা বানায় তারা সম্ভবত এভাবেই বানায়। নুরজানের চাইতে আরো দ্রুত আর কে ভালো করে বানাইতে একটু কমেন্ট করবেন। অনেক মানুষ আছে না, অনেক আমার সাথে তাড়াতাড়ি পারে আসলে আমি দেখছি, এই জন্য বললাম। আমার নানু খালা ওনা অনেক তাড়াতাড়ি পারে। আরে এমন করে দেখেন কেমন ধরে খেলে টান দেয়, হয় এরকম করে করতেই থাকে খালি। তোমার তো হয় না, ভালো হয় না। আমার তাহলে হয় না, বটে ওজন হইতে আস্তে আস্তে করেন। বুঝতে পারছি, না সমস্যা নেই। বললাম যে আমার নানু দাদি ওনারা ভালো পারতে বেশি। তো এই যে আমাদের সেমাই পিঠা বানানো হয়ে গেছে। তো আর কিছু আমরা ওই পিঠা বানাবো, একটা পিঠা, সেটা হচ্ছে নাম হচ্ছে গড়গড়া পিঠা। গড়গড়া পিঠা কেমন আচ্ছা একটু হয়ে নিক, তারপর আমি দেখাচ্ছি। হ্যাঁ, অল্প আছে, শেষ। প্রথম হচ্ছে এরকম গোল করে নুরজান, এটা আমাদের অঞ্চল বলে পাতিল বানানোর মতো। হ্যাঁ, মাটিতে যারা পাতিল বানাইতে জানেন ওরকম করে বানাইতে হয়। এইভাবে তো ই দিয়ে আনিনি নুরজান, মিঠা লাইন আল্লাহ, মিঠা মানে গুড় দিব, গুড়ি আনিনি। গুড়কে আমাদের অঞ্চল বলে মিঠা। খাজুর মিডিয়া, তালের মিডিয়া, বাড়ালি মিডিয়া, খালি মিডিয়া আর মিডিয়া। মানে গুড়ের বলতে গুড় আমরা বলি না, আমাদের অঞ্চল বলে মিঠা। এই যে প্রথমে নারকেল দিয়া, পরে হচ্ছে এটার সাথে গুড় দিয়ে দিতে হবে। একটু কোলে না ধরে দাঁড়ো দাঁড়ো একটু দাও। আমরা আসলে গুড় খাইতে গিয়ে গুড় শেষই করে ফেলছি, কিন্তু একটা ভুল আছে এটার মধ্যে। আমরা আসলে চিনির সাথে গুড় মিক্স করে দিতে পারি আর কি। হ্যাঁ,
এটা তাহলে বুঝতেই পারবেন না যে আসলে চিনি দেওয়াটার মধ্যে। তো এটা আমি ভুল করছি এই বছর, তো এখনও দিলাম না, কারণ হচ্ছে যেহেতু এবছর খেয়ে ফেলছি প্রায় শেষ গুড়, তো সব গুড় দিয়ে আজকে পিঠাটা বানাই ফেলবো। পরের বছর ইনশাল্লাহ মানে চিনির যেহেতু গুড়ের পরিমাণটা আমরা কমই পাই, আসলে খাঁটি গুড় তো, এই যে আপনারা দেখলেন, আপনাদের সামনে বানাইলাম, তো এটা একটু আস্তে 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 সাবধানে করতে হয়। আসলে নুরজান এটা মনে হয় বানায় নাই, নুরজান ঠিক না? নুরজান বানায় নাই, নুরজান দেখছে তো আম্মুর কাছে, এটা ওইভাবে ট্রাই করতেছে আর কি। চেষ্টা করবে, হবে হবে ইনশাল্লাহ, হবে না কেন, খালি বলের মতো গোল হইলে হইলো, হয়তো বেশি ই করে লেগেছে, বুঝছো? জানো এটা হয় নাই, এটা হয় নাই, এটা হয় নাই, অনেক গেলে জানো ছোটো বানিয়ে লেগেছে আর বড় হইব একটু, ছোট বানাইলে আর ইয়ে দেওয়া হয়েছে বেশি, নারকেল বেশি দিছো তুমি, হ্যাঁ সবই বেশি দিছো, ঠিক আছে। তো একটা বানাই দেখি চেষ্টা করি, আচ্ছা ওটা থাকুক, সমস্যা নেই, আরেকটা বানাও, এটা হইবে ইনশাল্লাহ। এই গুড্ডু খাই আমি, এই যে বিসমিল্লাহ। এটা করে খাঁটি গুঁড়ো আপনাদের দেখছেন, এর মধ্যে কোনো ভেজাল নেই আলহামদুলিল্লাহ। দেখেন দুধ খাইয়া মুখটার উপরে শেষ করছে। এই যে আমরা দুধ চড়াই দিছি, এর সাথে হচ্ছে আমরা দিয়ে দেবো ওই যে খেজুরের গুড়, সব দিবা, সব দেওয়া হয়ে গেছে, দুধেই পড়ছে না, দেখছেন দুধের মধ্যেই পড়ছে, মানে দেখছেন না কেমন যেন একটু, দেখো তো চামচ দেখো তো রোয়া পড়ছে, হ্যাঁ সরি মানে গুড়ের মধ্যে রোয়া মানে হচ্ছে দানা দানা পড়া চিনির মতো, হ্যাঁ চিনি হয়ে যাওয়া একেবারে। এই যে দেখাইতে চেষ্টা করতেছি আমি, একটু ওয়েট করেন, দেখছেন মনে হচ্ছে এটা চিনি দাও, কিন্তু এটা চিনি দেওয়া না, এটা হচ্ছে রোয়া পড়া বলে আমাদের অঞ্চলে, হ্যাঁ একবারে চিনি চিনি হয়ে যাওয়া। এবার রাখো, তাও পায়েস টায়েস খেতে পারবো, আপনারা দিলে দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে, দেখছেন বলবে না, বলে নেই আমি বলছি দেখেন, দেখছেন এর মানে হচ্ছে এটা দিয়ে চিনি বানানো যাবে, কিন্তু এই জিনিসের দাম হবে 500 টাকা কেজি হবে। না মুখ থেকে বের করছি কিছু মনে করেন না, খালি দেখানোর জন্য জাস্ট, ফোকাস হইতেছে না। এই দেখছেন এই হচ্ছে সেই গুড়ের চিনি দানা। ভাই হচ্ছে নামাজ পড়তে গেছে, ভাবি এখন হচ্ছে নারিকেল দিয়ে দিবে। এটা হয়ে গেলে একটু পরেই পিঠা দিয়ে দিবে। এখন হচ্ছে পিঠা দিয়ে দিবে। আমাদের পিঠা রান্না শেষ, যে এখন নিয়ে খাবো। আলহামদুলিল্লাহ আমাদের পিঠা হয়ে গেছে, বিসমিল্লাহ। নারকেল ভাই নারকেল, মাখনের মতো, আমি যখন তো খাইতেছে পুরো পাইকারি হারে, খাবার জিনিস খাইতে এত মজা ভাই পিঠাটা। আপনারা কে খাইছেন কমেন্ট করে জানাবেন। সকালবেলা কেমন হবে এটা কোন তো? আর সকালবেলা সবচেয়ে মজা হবে, যেটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। এই গড়গড়া পিঠাটা ভাঙি এবার আস্তে
এই গোলগোলা পিঠা কে কে দেখছেন, কে খাইছেন কমেন্ট করে জানাবেন। দেখছেন ভিতরে গুড় ভরা। হরে কৃষ্ণ কৃষ্ণ বিসমিল্লাহ। বাই আলহামদুলিল্লাহ। আল্লাহ এরকম দুষ্টমি করে ভাই, আপনারা অনেকে মনে করেন ভাই খালি মনে হয় খায়, খাইতে ছাড়া কোনো কিছু। একটু খাও, একটু এই খাওয়া লাগবে না, মোবাইল নিয়ে নে। এই যে তুমি তাকিয়ে দেখো, এটা পিঠাটা কি, এটা পিঠাটা কি তাহলে? এটা তার মোবাইল নিয়ে যাবো।